হ্যালো সবাইকে, আমার নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আর সেটা হলো আমার ছোট ছেলে মানে তানিশের অন্নপ্রাশন। এই যে আমি আলপনাটা দিয়েছিলাম, এটা হলো ছাদনাতলা আর বেলুনের গেট হবে, তাই বেলুন সমস্ত কিছু রেডি করা হচ্ছে। এটা আমার শ্বশুর বাড়িতে হচ্ছে। দেখো ডালাও রেডি হয়ে গেছে, আর যা যা লাগবে সমস্ত একদম রেডি হয়ে গেছে। তো এদিকে একটা ডালার মধ্যে এরকম সমস্ত কিছু পুরোহিত মশাই আর আমাদের যা যা নিয়ম সমস্ত কিছু রেডি করা হয়েছে। আর তার সাথে দেখো ডালা আর মানে যেটা কুলো সেটাকেও রেডি করা হয়েছে। এখানে একটা বিজোড় কলা দিতে হয়, তারপরে ধান আছে, তার মধ্যে 4টে ছোট ছোট হাঁড়ির মধ্যে চাল, গোটা হলুদ, ভর্তুকি দিয়ে তিল দিয়ে ভালোভাবে একটা মানে ডালা সাজানো হয়েছে। আর এদিকে দেখো আমি প্রথমে না বুঝতে পারিনি, সকালবেলা উঠে এত কিছু নিয়ম কানুন আছে। এই যে মঙ্গল ঘরটাকে এভাবে আরতি করতে হয়, তো আমি প্রথমে বুঝতে না পারাতে আমি কিন্তু নাইটি পরেই চলে এসেছিলাম, শাড়ি পরতে হতো, আমি বুঝতে পারিনি। তো যা হোক, যেটুকু করার রিচুয়ালস করে নিতে হবে। আমি তারপরেই সঙ্গে সঙ্গে ওপরে উঠে একদম শাড়ি পরে চলে এসেছি। মানে এটা একদম একটা অকার্ড লাগে না, নিজের ছেলেরই অন্নপ্রাশন আর সেখানে আমি ডালা ধরছি, এরকম শাড়ি পরিনি, এটা একটা ভীষণভাবে অকার্ড লাগছিল। তো যা হোক আমি তাড়াতাড়ি করে এই সমস্ত রিচুয়ালস যেটুকু ছিল সকালবেলাকার সেটা করেই একদম রেডি হতে চলে গিয়েছি। আর এই রিচুয়ালসগুলো করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। কেন কি আমি কোনো দিনও এরকম রিচুয়ালস করিনি। আমার বড় ছেলের বেলাতেও আমার শাশুড়ি মাই এই সমস্ত রিচুয়ালস করেছিলেন, তো আমি এগুলো প্রথমবারের জন্য করছি আর ভীষণ আনন্দ হচ্ছিল। আর এদিকে ক্যামেরা যারা করবেন তারাও চলে এসেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমাদেরও বিবাহবার্ষিকী, মানে 2 মার্চ আমাদের বিবাহবার্ষিকী, আর ওদিনই আমার ছেলের অন্নপ্রাশনের দিন হয়েছে। আর এই যে দেখো ছেলেকে ভিডিও করার জন্য এরকম তোয়ালের মধ্যে করে ওকে শুইয়ে দেওয়া হয়েছে, বেলুন টেলুন দিয়ে খেলা দেওয়া হচ্ছে। আর এদিকে দেখো সমস্ত আমাদের বাড়ির যারা রিলেটিভস আছেন তারা চলে এসেছেন, সেজো জেঠু, মেজো জেঠু না সরি ফুল জেঠু। তো এই যে সবাই চলে এসছে আর সবাই মিলে গল্প হচ্ছে। আর ওটা আমার মাসি শাশুড়ি, অনেকেই তোমরা চেনো। আমার শাশুড়ি মাও রেডি হয়ে গেছে, পুরোপুরি আমরা সবাই মোটামুটি রেডি। আর এদিকে মনায়ও চলে এসছে, মনায় মা, দিদা, আমার মামা মামি সবাই আসার কথা ছিল, চলে এসছে। এখন ছেলেকে স্নান করানো হচ্ছে, মানে রিচুয়ালসটা আমাদের এরকম অল্প করে একটু জল ছিটিয়েই করা হলো, কারণ ঠান্ডার দিন আর সেই মতো যদি স্নান করানো হয় তাহলে বাচ্চার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তাই শুধুমাত্র একটুখানি জল ছিটিয়ে এই রিচুয়ালসটা করা হলো। আর সেটা ক্যামেরাম্যান বললেন যে একটুখানি ভালোভাবে করতে, যাতে উনি ভালো করে ভিডিওটা করতে পারেন। আর এই যে আমাদের কিন্তু গায়ে হলুদ নেই, তাই আমরা গায়ে হলুদের কোনো রিচুয়ালসই করতে পারিনি। প্রথমে ভেবেছিলাম আমরা গায়ে হলুদের জন্য সমস্ত রিচুয়ালস করব এবং একদম গায়ে হলুদের জন্য সমস্ত প্রিপারেশনও করা হয়েছিল, কিন্তু পরে জানতে পারা গেল যে আমাদের গায়ে হলুদ নেই। আর সত্যি কথা বলতে বড় ছেলের বেলায় যে হয়েছিল কি হয়নি সেটাও আমার মনে নেই। আর এই যে দেখো আমি এখানে বসে পড়েছি, তো এখন আমার শ্বশুরমশাই একটু ভাত খাইয়ে দেবেন। তো এইটা হবে আমার শ্বশুরবাড়ির নিয়মে চেলি পরিয়ে বাচ্চাকে বসাতে হয়, আর তার সঙ্গে খাবার দিয়ে দেওয়া হয়েছে। তো এখন খাওয়ানোর পর্ব হবে। প্রথমে আমার শ্বশুরমশাই একটু খাইয়ে দেবেন, তারপরে সবাই মিলে একটু একটু করে ওর মুখে পায়েস খাইয়ে দেবে। তো এই হলো নিয়ম, এই নিয়ম পালন করা হবে, তার সঙ্গে আশীর্বাদ তো করবেই। আর এইভাবেই মানে এই অন্নপ্রাশনের শুভ মুহূর্ত, এটাতেও শুভ মুহূর্ত আর কি। এই সময়তেই সমস্ত রিচুয়ালসগুলো হয়ে যাওয়ার পরেই আর কি এই মুহূর্তটা আসে, যখন নান্নিমুখ এবং সমস্ত কাজকর্ম যা যা থাকে সেগুলো করে আমরা চলে এসেছি। তো এবার খাইয়ে দিলেই মোটামুটি মানে রিচুয়ালসগুলো কমপ্লিট হবে। তো আমাদের যে নিয়ম সেই নিয়মের সমস্ত নিয়মই হয়, জল সাজা থেকে শুরু করে সমস্ত নিয়মই হয়, নান্নিমুখও হয়, শুধুমাত্র আমাদের গায়ে হলুদের রিচুয়ালসটাই নেই। তো তাছাড়া সমস্তই আছে, কিন্তু আমাদের আবার পৈতের সময় কিন্তু সবই হবে, মানে গায়ে হলুদও হবে।
তো এই যে আশীর্বাদ করা হচ্ছে, এরপরে খাইয়ে দিলেই অন্নপ্রাশন মানে আমার ছোট্ট সোনা ভাত খেতে পারবে। আমি আমার দুই গোপালকে কোলে নিয়েই বসে পড়েছি, কারণ আমার খুব ইচ্ছে ছিল গোপালের সামনেই আমার দুই গোপাল ভাত খাবে। বড়োর বেলাতেও আমি তাই করেছিলাম, তো ছোটোর বেলাতেও দেখো এই যে কোলে নিয়ে একদম বসে পড়েছি। আর এই যে কি আমার ছোট্ট সোনা দেখছে টুকটুক করে, তো বুঝতে পারছে না ব্যাপারটা কি হলো। তবে একটা কি বড় ছেলের যখন অন্নপ্রাশন হয় ও কিন্তু খুব কেঁদেছিল, কিন্তু এর বেলায় দেখলাম একটু কম কাঁদছে। তো যা হোক, এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, তোমাদের ভিডিওটা কন্টিনিউ দেখো। তোমরা সবাই এদিকে লাগাবে, হ্যাঁ মাথায় হাতে একটু এদিকে রাখো, মাথায় হাতে এদিকে রাখো, সবাই এদিকে রাখো, এদিকে রাখো, এদিকে রাখো, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এবার খাও। আচ্ছা ওটা বাক্সের মধ্যে থাক, বাক্সের মধ্যে থাকে, বাক্সের মধ্যে দেখা, এবার একটু ঘুরিয়ে দাও, বাক্সটা ঘুরিয়ে দাও দিদি ভাই, বাক্সটা ঘুরিয়ে দাও লম্বা লম্বা এরকম এরকম, হ্যাঁ এবার ধরো, না না এরকম করে, হ্যাঁ হ্যাঁ এরকম করে ধরো, হ্যাঁ তুমি হ্যাঁ এদিকে রাখো, সবাই একটু এদিকে রাখো, সবাই মুখটা দেখা যাচ্ছে হালকা থেকে, হ্যাঁ ঠিক আছে বাবু এদিকে রাখো, তুমি এদিকে রাখো, এদিকে রাখো, এবার পুরিয়ে দাও, এবার পুড়িয়ে দেবে, হ্যাঁ দিয়ে এবার এই প্রসাদ, এ মা প্রসাদ, এই বৌদি কে আছো গো, এই ওই যে নদী, ওই যে প্রসাদটা উপরে রেখেছি দাও, বুড়োর আছে ওই ফটোতে, এমনি তুই পারবি না, দাঁড়াও এক সেকেন্ড, এই পাশে আসবে, হ্যাঁ আমি যাচ্ছি, থেকে হাতটা সরা, নালে আজকে শুধু বসো 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 বসো, আওয়াজ কর, দেখে এইটা কই দেবো, ওই বাবা দি যাচ্ছে, এইটা নদী পেন খাতা টানা হয়নি, দিয়েছি প্রসাদটা, পেন খাতাটা, হ্যাঁ দিয়ে মুখের সামনে ধরবে, খাওয়া দাও না, এই ডায়েরিটা কোথায় রেখেছো, যেকোনো একটা ডায়েরি আর পেনটা কোথায় রেখেছো বলো, এদিকে রাখো দাদা, এদিকে রাখো, তোমরা এদিকে রাখো, এবার হালকা মুখে ঠেকা, খাতা পেনটা কোথায়, হয়েছে চামচটা এখানে রাখো, চামচটা এখানে রাখো, একটু দাঁড়াও আমাদের দেরি করলে হবে না, পেনটা দাও, এখান থেকে একটা প্লেট নিই, পয়সা তো আছে, এটা হয়ে গিয়েছে, এটা রেখে আসি না, রান্না করতে হবে না, দেবো আর থাকবে না, দিয়ে দেবো, এটা ধরো, সামনে ধরো, হ্যাঁ সামনে ধরো, এই যে পাশে চলে যাও, কোনটা নেবে, কোনটা তুমি কোনটা নেবে, কোনটা এই দেখো, কোনটা এই যে পাকাটা যায় দাও, গরম লাগছে, কোনটা নেবে, হ্যাঁ কোনটা নাও তো, খাতা ধরছে তো, খুব ভালো
ভালো খুব ভালো হয়েছে দিদি যে আবার কবি করবো কি বলবো আমি করে নিয়ে আসবো দিদাকে কি বলবো সব একটু ঠেকাবো ওদিকে টাকা মাথায় হাত দিয়ে এই যে আমার এই ক্যামেরা মাথায় হাত দাও ঠিক আছে একটু দাও তো ভাই একটু দাও একটু শুনে বলি দে দাঁড়াও এটা করে নি তার বাবা একটু দাঁড়ান দেখে একটু হাতটা পাবেন আগে আশীর্বাদ করুন তারপর আমি এদিক দিয়ে আসো একটু ওই দিক দিয়ে এসো আশীর্বাদ করবা আশীর্বাদ হয়ে যাক তারপর এদিকে তাকান মাথা হাতে এদিকে তাকান এই যে এদিকটা মা বাবা তাকান এদিকে হ্যাঁ ওই তো বাবু তুই এটা করে নি ঠিক আছে ঠিক আছে না মা এটা দাও কিছু মুখে দিয়ে দাও ওটা দাও এটা দাও তারপরে মুখে দাও আর মুখে দেয়া যাবে না এমনি আরে মানে হাতে চামচে ধর মানে না বাইশটা আমি জেনে জেনে খাচ্ছি এটা দাও হাতে দাও ওটা একটু ধরে একটু আগে ধরে নেবেন হ্যাঁ দেন যেভাবে দিচ্ছিলেন সেভাবে দেন আশীর্বাদ যেভাবে করছেন হ্যাঁ এদিকে তাকা তাকান এদিকে ওই যে দিদি একটু এদিকে তাকিয়ে আমার দিকে ওই যে এইটা আমরা এবার ওই বড় মা ঢুকবে তাকাও গাইবো দুজনে তাকাও এদিকে মাথা হাত দিয়ে এদিকে তাকাও দাদা এদিকে এবার তিনবার আশীর্বাদ করুন এবার ওখানে থেকে একটু দেবেন এবার চাপে টাকা দেবে না টাকা দেবে না এবার তোমাদের মতো করো এবার তাকিয়ে না একটু উঠে দাও না না কিছু হবে না একবার ঘুরিয়ে রেখে দেবো আচ্ছা ওটা একটুখানি চামচটা ধরবে এবার খাওয়াবে না হ্যাঁ নিচ থেকে মুখে সামনে ধরতে হবে না নিচ থেকে ধরো চামচটা দেখা যাচ্ছে হ্যাঁ ব্যাস এবার এদিকে তাকাও এদিকে হ্যাঁ ওইটা কি তুমি এদিকে তাকাও এদিকে তাকাও তিনজনে এদিকে আমি এদিকে তাকাও এদিকে তাকাও আপনারা তাকান ওটা তাকিয়ে ঠিক আছে দাও এবার বিদায় এসো আমি দেখছি বিদায় মনে করে নাও এদিকে তাকাও আঙ্কেলের দিকে তাকাও বাবা এরকম করে হাত দিয়ে আঙ্কেলের দিকে তাকাও হাতটা এখানে আঙ্কেলের দিকে হাতটা মাথায় দিয়ে দাও দাও হাতটা মাথায় দাও হাতটা মাথায় দাও মাথায় এইদিকে তাকাও হ্যাঁ তাকাও আমাদেরকে এই যে এদিকটা শোনো এদিকটা এই কাছে ওই ক্যামেরাটা তাকাও আরে ভাই দাও ভাইকে হামি দিয়ে দাও দাও আরেকবার না দাও আরেকবার বলা ক্যামেরা এদিকটা ঠিক আছে হ্যাঁ তাপ দিলাম তো আচ্ছা দি ফ্যান চলছে কেন ঘরে এটাই না এই যে এই ক্যামেরা দিয়ে দাও এই দিকে তাকাও লাইটটা এই ঠিক আছে না বাচ্চা কি করতে যাচ্ছে না ঠিকই আছে ঠিকই আছে বাচ্চা ঘরে বসি ঘরে পড়বে মামা আশীর্বাদটা করে নি এবারে খাই দাও একটুখানি খাই দাও একটু দাঁড়ান একটুখানি দীপু আসি হ্যাঁ দাঁড়াও এদিকে না এদিকে এসো সবাই ঠিক আছে হ্যাঁ ই দাদা রে বাবা রে
এখন তাকাতে হবে না, এখন 3 বার আশীর্বাদ করে নেন। এবার তো ওই হাতটা মাথায় ধরুন, ওই হাতটা মাথায় ধরুন, হ্যাঁ মাথায় ধরুন, এবার এদিকে তাকান। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এটা ধরবেন, হ্যাঁ লাস্টে ওটা, হ্যাঁ করে নেন। হ্যাঁ হয়ে গেছে, ওটা ধরুন একটুখানি, হ্যাঁ এদিকে ধরো, লম্বা করে লম্বা, হ্যাঁ ব্যাস ঠিক আছে, এদিকে দেখো, এদিকে দেখান, হ্যাঁ ঠিক আছে। একটু এদিকে একটু হালকা ঘুরে যান, একটু হালকা, ব্যাস ঠিক আছে। এদিকে রাখো দিদিভাইটা, এদিকে রাখিও, হ্যাঁ দিদিভাইটা এদিকে রাখিও, দিদিভাইটা এদিকে রাখিও। ঠিক আছে, এদিকে রাখা, এদিকে রাখা। ছেলেটাও মারা গিয়ে হলো না, বউটা ছেলে মানুষ করা। গোপাল কোথায় গেল? ও এক জায়গায় থাকে নাকি? ও মাইমা, তাহলে তুমি আবার মালদা যাচ্ছ? এরপরে আমাদের বিবাহবার্ষিকীর জন্য যে প্রিপারেশনটা ছিল সেটাও আমরা করলাম। একটা কেক আনা হয়েছিল আর তার সঙ্গে মালা আনা হয়েছিল, মালা বদল করব বলে। তো বিয়ের পর থেকে এই প্রথমবার আমরা দুজনে একসাথে বিবাহবার্ষিকী পালন করছি আমাদের বাড়িতে। কারণ বিয়ের পরের প্রথম বছর, যেটা প্রথম বিবাহবার্ষিকী, সেটাতে আমি বাড়িতে ছিলাম কিন্তু সুপ্রিয় যেতে পারিনি। তো এবার আমরা দুজন একসাথে বাড়িতে সবার সাথে, নিজেদের লোকগুলোর সাথে আর কি, নিজেদের পরিবারের সাথে মানে সেলিব্রেশনটা করতে পেরেছি। এটা কিন্তু খুবই একটা অন্যরকম ব্যাপার। অন্যবার তো সবসময় আমরা নিজেরাই করি, আর আমার মা বাবা তো আসতেই পারে না। মানে আমার মা বাবা বোধহয় বিয়ের পর এই প্রথমবার আমাদের বিবাহবার্ষিকীতে থাকতে পারলো, যদিও বাবা নয়, মা আছে আর মনাই আছে, দিদা আছে, এরা। তো এই যে মালা বদল হচ্ছে, তো এটা করলেই আমাদের এই দিনটা কমপ্লিট হবে। মানে সকাল থেকে আমাদের অনেক কাজ ছিল, তারপরে বিকেলের এই রিচুয়ালসটা করলেই আমার মারাও বেরিয়ে যাবে বাড়ির উদ্দেশ্যে। কারণ ওরা তাড়াহুড়ো করছিল, গাড়িতে এসেছিলো বলে তাড়াহুড়োর মধ্যে ছিল। তো আমরাও তাড়াহুড়ো করে মালা বদল আর সমস্ত রিচুয়ালসগুলো করে নিলাম। আর ওই যে আমার দিদা ওখান থেকে পাশ থেকে দেখছে আর আমাদের দেখে হাততালি দিচ্ছে। তো এই সমস্ত স্মৃতিগুলো কিন্তু সত্যি খুবই সুন্দর। আর আমি অনেক ভিডিও ক্লিপসেই মানে ভয়েস ওভার দিইনি, যেটা নর্মাল ভয়েস সেটাই দিয়েছি। কারণ আমি চাই যে এই গুরুত্বপূর্ণ দিনটা মানে আমার ভয়েস ওভার দেওয়ার জন্য নষ্ট না হয়ে যাক। কারণ সবারই কথাগুলো আমি আবার পরে দেখতে পারবো, শুনতে পারবো, এটাই আমার কাছে খুব আনন্দের। তো সবাই এই দেখো দেখছে, আর আমরা মালা বদলটাও করে নিলাম। এরপরে কেক কাটিংয়ের পর কেকটা খাইয়ে দেব সবাইকে, তাহলেই হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভ্লগে। ততক্ষণের জন্য টাটা।